সাইজ, একটা চারা আপনার নষ্ট হবে না। এই যে আপনার এই চারা এইভাবে লাগান আপনি, এটা তো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আমার এই শেডের বয়স ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষিতে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় কৃষকদের সবজি চাষে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তা কায়সার হামিদ। মাত্র ৫% জমির উপর নির্মাণ করেছেন একটি সবজি চারা উৎপাদন শেড, যার নাম মণ্ডল এগ্রো। এই শেডেই এখন তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চারা। এখান থেকে কৃষকেরা সহজেই সংগ্রহ করতে পারছেন উন্নত মানের চারা, ফলে কম সময়ে এবং কম খরচে সবজি চাষ শুরু করা সম্ভব হচ্ছে তাদের জন্য। স্থানীয় কৃষকদের মতে আগে দূর দূরান্ত থেকে চারা সংগ্রহ করতে হতো, কিন্তু এখন নিজ এলাকাতেই ভালো মানের চারা পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। উদ্যোক্তা কায়সার হামিদ জানান, কৃষকদের পাশে দাঁড়ানো এবং এলাকার সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই তার এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে চারা উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তার। আসলে আমি দীর্ঘদিন ধরে আপনার এই কৃষিকাজের সাথে জড়িত আছি, মানে আধুনিক পদ্ধতিতে আর কি। এটা আমি বাইরের থেকেই নিয়ে আসি, বা ধরেন বগুড়ার থেকে কালেকশন করি, অনেক সময় মেহেরপুর থেকে কালেকশন করি। মানে ওদের ওটা দেখে আমি নিজে একটু উদ্বুদ্ধ হয়ে থেকে মনে করেন যে এই কাজটা শুরু করেছি আর কি। আমি আপনার এগ্রোনের সাথে সংশ্লিষ্ট আছি, ওদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ওদের পরামর্শে আমি আপনার আমার এই শেডের বয়স আছে 2.5 মাস আছে। মানে শেড করার পরে আমার এই প্রথম মনে করেন যে এই চারা উৎপাদন শুরু হয়েছে। এখন মোটামুটি সেল শুরু হয়েছে আর কি। এলাকায় কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ এলাকায় সাড়া অনেক ভালো। হ্যাঁ, আশা করি ভালো, অনেক ভালো হবে আর কি। না, কিন্তু আপনার হরিণাকুণ্ডুতে শেড নাই। আমার জানা মতে আমার এটাই ফার্স্ট। এখানে তো আর আমি কোথাও শেড পাইনি। আমাদের নিকটবর্তী হয়তো আপনার ভাটোই বাজার আছে, ভাটোই বাজারে একটা শেড আছে। চারার বিভিন্ন জাত ও মান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আসলে অনেক সময় যারা দীর্ঘদিন ব্যবসা করে এদের একটা পরিচিতি আছে। যখন অধিক পরিচিতি হয়ে যায় তখন অনেক সময় অনেকেই মনে করেন যে একটা জাত চাইলে সেই ক্ষেত্রে সে চারা সেল করার জন্য দেখা যাচ্ছে সেই জাত নেই, অন্য একটা জাত দিয়ে দিল। তবে আমার এখানে হয়তো এটা হবে না। আশা করি যে যেটা চাবে যদি আমার কাছে থাকে তাইলে দেবো, আর না থাকলে বলবো যে ভাই আমার নেই। মানে আমি কাউকে ঠকাতে চাই না ভাই। কৃষিতে এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয়রা। শুধু কি এই মরিচের চারাই বিক্রি করেন না অন্য কিছু? অন্যটাও আছে, ওই পাশে বেগুন আছে, করলাগুলো কাল শেষ হয়ে গেছে।